এই মুহূর্তে আমরা অবস্থান করছি প্রধান উপদেষ্টার যে বাসভবন, রাষ্ট্রীয় যে ভবন, বাসভবন, সেই যমুনার সামনে। এবং আপনাদেরকে শিরোনামে যেটি জানিয়ে দিয়েছিলাম যে আজকে প্রধান উপদেষ্টার সঙ্গে 8টি দল এবং বিভিন্ন সংগঠনের যে নেতাকর্মীরা রয়েছেন তারা আজকে সাক্ষাৎকার করবেন এবং প্রায় 20 জনের মতো এখানে সাক্ষাৎকার করবেন বলে জানা গেছে। আপনারা জানেন যে গতকাল বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বিএনপি এবং এনসিপি নেতারা কিন্তু দেখা করেন এবং এর আগে বাংলাদেশে যে বর্তমান যে রাজনীতি যে চলছে, রাজনীতির যে অস্থিরতা, এক ধরনের রাজনৈতিক অস্থিরতা, সেই অস্থিরতাকে কেন্দ্র করে কিন্তু মূলত সেই সকলের মধ্যে যে এক ধরনের অন্তর্কোন্দল যে আমরা দেখছি, সেই অন্তর্কোন্দলের যে এক ধরনের সমাধান, যেমন রাজনৈতিক দলগুলোর যে চাওয়া পাওয়া, যে নির্বাচনী রোড ম্যাপ এবং একই সঙ্গে এই যে জুলাই গণ অভ্যুত্থানে যে নির্বিচারে যে গণহত্যা, তার বিচার সহ বেশ কিছু দাবি কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের থেকে তোলা হয়েছিল গতকালকে। এবং একই সঙ্গে উপদেষ্টাদের যে বিএনপির পক্ষ থেকে ছাত্র উপদেষ্টাদের এক ধরনের যে দুজন রয়েছে, মাহফুজ আলম এবং একই সঙ্গে আসিফ মাহমুদ সজীব ভুইয়া, যে ছাত্র উপদেষ্টা রয়েছেন, তাদের পদত্যাগ দাবি করেছেন। একই সঙ্গে এনসিপির পক্ষ থেকে তিনজন উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন। বিভিন্ন রকমের দাবি দেওয়া এবং একই সঙ্গে যে এক ধরনের যে মতানৈক্য যে চলছে রাজনৈতিক দলগুলোর মধ্যে, সেসব মতানৈক্য ঘুচিয়ে সবাই একই সাথে একই প্ল্যাটফর্মে কাজ করবে এমন প্রত্যাশা। এবং এর জন্যই মূলত সকল রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার এই বৈঠক আমরা দেখছি, বৈঠকের যোগ্য সেটি আমরা দেখছি। এবং আজকে যেহেতু বিএনপি, এনসিপি এবং জামায়াত গতকালকে দেখা করেছে, তো বাকি অন্যান্য যেসব দল রয়েছে তারা আজকে ধারণা করা হচ্ছে যে গণ অধিকার পরিষদ, এনডিএম সহ বিভিন্ন যে রাজনৈতিক অন্যান্য যে দলগুলো রয়েছে সেগুলো তারা আসবেন। এবং বেলা 5টা থেকে সন্ধ্যা 6টা নাগাদ এই রাজনৈতিক দলগুলো নেতারা সাক্ষাৎকারের জন্য প্রধান উপদেষ্টার বাসভবনে প্রবেশ করবেন বলে জানা গেছে। আমরা একটু আপনাদেরকে জানিয়ে যাই, প্রথম দফায় সাক্ষাৎ করবেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির যে সভাপতি এলডিপি কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সেক্রেটারি সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, এবি পার্টির মহাসচিব সভাপতি মুজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির অর্থাৎ সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাসদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা খালেকুজ্জামান ভুইয়া, জাতীয় গণফ্রন্টের সমন্বয়কারী টিপু বিশ্বাস ও জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সাধারণ সম্পাদক শহীদ মাহমুদ স্বপন। এবং দ্বিতীয় দফায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন, অর্থাৎ 2 দফা সাক্ষাৎ করবেন হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিসের মহাসচিব আহমেদ আব্দুল কাদের, হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামীবাদী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দি, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি জাতীয় নির্বাহী পরিষদের মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার ও ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি শাখাওয়াত হোসেন রাজি। এর আগে প্রেস উইংয়ের বিজ্ঞপ্তিতে বেশ কয়েকটি দল ও সংগঠনের সঙ্গে যোগাযোগ করা হলে তাদের নেতাদের পূর্ণাঙ্গ নাম ও পদবি আমরা যে নামগুলো আপনাদেরকে পড়ে শোনালাম সেটি জানানো হয় গণমাধ্যমকে। এবং তারা যেটি বলছেন যে গতকাল শনিবার যে বিএনপি জামায়াত ইসলামের সঙ্গে বৈঠক হয়েছে, এরই ধারাবাহিকতায় মূলত আজকের এই বৈঠক। এবং আমরা ধারণা করছি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে টানাপোড়েন যে চলছে, যে এক ধরনের বিভেদ যে চলছে, সেই
বিভেদের অবসান ঘটাতে মূলত প্রধান উপদেষ্টার এই উদ্যোগ। এবং আপনারা জানেন যে এই রাজনৈতিক অস্থিরতা এবং টানাপোড়েনের কারণে কিন্তু প্রধান উপদেষ্টা তার তার এই যে এই এক ধরনের পদত্যাগের যে গুঞ্জন, সেই পদত্যাগের গুঞ্জনও কিন্তু উঠেছিল এবং প্রত্যেকটি দল কিন্তু বলছেন যে পদত্যাগই আসলে কোনো সমাধান নয় এবং তারা প্রধান উপদেষ্টার পদত্যাগ চান না। সব মিলিয়ে একটি সুষ্ঠু সমাধান এবং স্থিতিশীল রাজনীতির জন্য দেশকে স্থিতিশীল করতে মূলত এই আজকের যে বৈঠক, সেই বৈঠক আমরা দেখছি। এর মধ্যে বৈঠককে কেন্দ্র করে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে প্রস্তুত রয়েছেন এবং তারা কি ধারণা করা হচ্ছে আর কিছুক্ষণ পরই রাজনৈতিক দলের যে নেতাকর্মী যারা রয়েছেন, বিভিন্ন সংগঠনের যারা নেতাকর্মী রয়েছেন, তারা এখানে আসবেন এবং প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন। তো দর্শক, এই ছিল রাষ্ট্রীয় প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনা, সেই যমুনার সামনে থেকে যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে আলোচনা, যে বৈঠক, সেই বৈঠকের সর্বশেষ তথ্য। আমরা আবারও আপনাদের সঙ্গে যুক্ত হব অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জাগো নিউজের সঙ্গেই থাকবেন। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।